প্রথমত হচ্ছে সরকার তো আপনার 90 দিন পর্যন্ত আপনার সরকারই থাকবে না। সরকার যদি 90 দিন পর্যন্ত তার দায়িত্ব থাকে তাহলে সরকার বিচার করবে। 90 দিন পর তো আমরা দেখবো যে নতুন সরকার গঠন হয়েছে, তখন এই সরকার তো দেখবো যে আমরা ওই যে ফ্যাসিস্ট সরকারের মতো দেশ ছেড়ে পালিয়েছে, আমরা এমন পালাতে দিব না। আমরা এই সরকারের বিচার যদি না হয়, এই ইন্টারিম সবাইকে এনে আমরা এই শাহবাগ মোড়ে তাদের বিচার আমরা নিশ্চিত করব। যারা যে ব্যর্থতা, যারা নিজেদের বিচারে করতে ব্যর্থতা হচ্ছে, দেশের মানুষের বিচার করতে ব্যর্থতা হচ্ছে, তাদের বিচারে জনগণ করবে ইনশাল্লাহ। আসলে চার্জশিট যেটা দেওয়ার কথা, সেখানে যদি আমরা দেখি যে কোনো রকমের কাটশিট করা হয়েছে, কোনো রকমের দলের কথা নিয়ে চার্জশিট তৈরি করা হয়েছে, এটা হলে আমরা কঠোর কর্মসূচিতে যাব, যেটা আমাদের ইনকিলাব মঞ্চ থেকে যেটা নির্দেশ আসবে আমরা সেই অনুযায়ী কার্যক্রম চালিয়ে যাব ইনশাল্লাহ। আসলে দেখুন, এটা তো সরকারের ব্যাপার না, এটা হচ্ছে আমরা যেটা দেখতে পারি যে সরকার মহলে অনেক আওয়ামী লীগের দোসর আছে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। এটা পুরোপুরি সরকারকে দায় দেওয়া যায় না, এখানে অনেক দোষর আছে। যেমন ফেসিবাদী যে শক্তিটা, আমরা পুরোপুরি ফেসিবাদী শক্তিটাকে আমরা একদম নির্মূল করে দিতে পারি নাই। অনেকের কারণে, অনেকের হয়তো সিন্ডিকেট অথবা চাঁদাবাজির কারণে আমরা এটা পারি নাই। এখন হচ্ছে যে প্রশাসন যেটি পদক্ষেপ নিচ্ছে, অনেক জায়গায় অনেক থানায় আমরা দেখি যে জুলাই যোদ্ধাদের উপর সিন্ডিকেটের মামলা, চাঁদাবাজির মামলা, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসানো হচ্ছে। আমরা চাই এই ব্যাপারে যারা জুলাই অভ্যুত্থানে যারা সম্মুখী সারির মহানায়ক আছে, তাদেরকে চাই যে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য। আমরা দেখেছি গতকাল দুপুরে মেহেদি নামে এক জুলাই যোদ্ধাকে অ্যারেস্ট করা হয়েছে। এই ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শাহবাগ ব্লকে কর্মসূচি দেওয়া হয়েছে, তবে আজকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু যে হয়রানিমূলকটা করেছে, এছাড়া দেখেছি একটা মেয়েকে আমরা দেখলাম যে তাকে চাঁদাবাজি 50 কোটি টাকার চাঁদা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু কোনো নোটিশ দর্শানো হয় নাই। আমরা চাই সে 50 টাকারই চাঁদাবাজি করুক, সে নোটিশ দর্শানো করে তাকে আপনি গ্রেপ্তার করুন। এছাড়া আমরা দেখি যে অনেকে অনেক জায়গায় চাঁদাবাজি করতেছে, কিন্তু প্রশাসন মূলত লেগে আছে যে চাঁদাবাজি যারা করে না, জুলাই যোদ্ধাদের পিছনে তারা মিথ্যা মামলা দিয়ে আটকাতে চাচ্ছে। আমরা চাই সত্যিকারের চাঁদাবাজকে ধরুন, সত্যিকারের চাঁদাবাজের আপনি বিচার করুন। মিথ্যা মামলা কাউকে ফাঁসানোর, গণ অভ্যুত্থানের পর আপনি কাউকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাতে পারবেন না।